যারা ডায়েট করেন এমনি নর্মালি যারা শশা খেতে পারেন না তারা কিন্তু এইভাবে সালাদ বানিয়ে খেতে পারেন। আর এই সালাদটা কিন্তু সবভাবেই খাওয়া যায় সব কিছুর সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ছিল শশা, তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, তারপর লেবু আর হচ্ছে পেঁয়াজ দিলাম। আর এখানে লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে সরিষার তেল, টমেটো সস। এরপরে যে জিনিসটা দিব সেটাই কিন্তু মানে সালাদের স্বাদটা আরও দ্বিগুণ করে ফেলে। এটা হচ্ছে আমের আচার। আমি আমের আচার দিয়ে পুরো সালাডটা আর কি মেখে খাবো। তো এখানে হচ্ছে আমের আচারটা দিলে আর বেশি মজা লাগে। যে কোনো আচার দিয়ে বানানো যায়, তবে আমার কাছে মনে হয় যে আমের আচারটা দিয়ে বানালে বেশি মজা হয়। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আমের আচারটা দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে সালাদের পরিমাণটা একটু বেশি ছিল। আর এখানে হচ্ছে আমি এখন সব কিছু দিয়ে আমি এখন ভালো মতো মেখে নিব। যত মাখবো তত কিন্তু সালাডটা আর বেশি মজা লাগবে। আর এই সালাডটা কিন্তু কাচ্চি, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা কিন্তু কাচ্চির সাথে খেয়েছিলাম, তো যারা খেয়েছিল সবাই বলছে যে সালাডটা অনেক মজার হয়েছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা ব্লগ রেসিপি নিয়ে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।